আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জানেন পাখিরা কেমন আছেন? আমি কালকেও সম্ভবত একটা পোস্ট করেছি। প্রতিদিন 3 থেকে 4টে করে পোস্ট থাকে আমার। তার বেশিরভাগ ফেসবুক পোস্টে আমার খবর থাকে তরুণ যুবকদের নিয়ে। মানে যেই যুবক বয়সটা পার হয়ে এই পাকা দাড়িতে পদার্পণ করেছি, কিছুদিন আগেও সেই যুবক তুফান তুলে সবার মাঝে কণ্ঠ ছেড়ে গাইতাম। আমার সেই যুবকগুলি আজকের মাহফিলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ওদিকে ঠান্ডা বেশি। যদি মাহফিলের মধ্যে এসে বসি, তাফাসসাহু ফিল মাজালিস, এই মজলিসকে সাজিয়ে দিই, আল্লাহ আমাদের সাজিয়ে দেবে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, যারা আমার মাহফিলটা সাজিয়ে দেয় আমি তাদেরকে এহকালেও সাজিয়ে দিই, পরকালেও সাজিয়ে দিই। আর যদি এই জায়গা না সাজিয়ে ওই দিক ঘোরাঘুরি করি, আল্লাহ যে তাবড়ানি তাবড়াবে। কোনো সময় রাজশাহী, কোনো সময় ঢাকায়, কোনো সময় সদরে, কোনো সময় বদরে, এক এক জায়গায় তাবড়িয়ে নিয়ে বেড়াবে। ওই কেনালের ওই পাশ দিয়ে প্রতিবার দাও, একটু ঝাড়ি দাও, আমার মতো হুজুর দেখলে একটু ঝাড়ি দাও, খিল লেগে যাচ্ছে। আল্লাহ যদি শরীরে তুফান তুলে দেয়, তাহলে দৌড়ানি আর দাবড়ানি শেষ নেই। আর আল্লাহ যদি রহমত করে, তাহলে শান্তির শেষ নেই। এই জন্য তরুণদেরকে বলছি, আমার সামনাসামনি এসে বসেন। এই তরুণরা নবীজিকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্যে বুড়ো বুড়ো কাফেররা চক্রান্ত করেছে। আর নবীজির জীবনটা শেষ করে দেওয়ার জন্য টাকা পয়সা ভাড়া দিয়ে, ভর্তুকি দিয়ে তরুণ যুবকদেরকে নবীজির সামনে ফিট করেছে যে পাইলেই মারবা। কিন্তু নবীজির চেহারা দেখে তরুণরা পাগল হয়ে গেছে। নবীজির চেহারা দেখে মাতোয়ারা হয়ে তারা মিছিল বের করেছে যে মক্কার কাফেররা, বুড়োরা, এরাম দরদি নবীজির হত্যা করতে যদি তোমরা আরেকবার বলো, তাহলে তোমাদের হত্যা করব। আমরা নবীজিকে হত্যা করতে পারবো না। এত সুন্দর আচরণ আর এত সুন্দর মানুষ হয় না। আমরা তার প্রেমে পাগল। সেই নবীজির মহব্বতের উম্মত আজকের কাজীপাড়ার এই আয়োজন তাফসীর মাহফিলের আশপাশ আমার গোলাপের পাপড়ি, ফুটন্ত ফুল। তোমরা যুবকরা একটু রিকোয়েস্ট রাখো। তবে আমি জানি মুসলমানের রক্ত গায়ে থাকলে সেখানে বসবে। আর যদি 2 নম্বরই কিছু দোয়া পড়া থাকে, তাহলে সে বাসবেও না, এখানে দাঁড়াবেও না। এই জন্য কোরআন তেলাওয়াত শুরু হওয়ার আগে আমি আমার যুবকদের আহলান সাহলান জানাচ্ছি। কোরআনকে যে ইজ্জত করে, আলেমদেরকে যে ইজ্জত করে, নবীজির মহাব্বত যার অন্তরে আছে, আমি তাদেরকে একটু কাছে ডাকছি। দোকানদার ভাইরা যা কষ্ট করে এই শীতের মধ্যে এনেছেন, সব কিনে নিয়ে যাবেন। জন্মের খাওয়া খেয়েছেন, যাওয়ার সময় বাড়ি পাড়ার মানুষের জন্য কিনে নিয়ে যাবেন। কিন্তু এখন আপাতত দোকান ছেড়ে কোরআনের কাছে আসেন, বসেন, দেখেন আল্লাহ আমাদের কি বলতেছেন, কত মহাব্বত করে কথাগুলো বলতেছেন। সকলে প্রাণ খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم.
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم এরশাদ হচ্ছে যারা এই যে এতক্ষণ পর্যন্ত কোরআনকে তরপাই তরপাই শুনলে, এই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনলে, এই যে এতক্ষণ পর্যন্ত সন্ধ্যা থেকে এ পর্যন্ত, বিশেষ করে আমি আউযুবিল্লাহ বলার আগে আমার প্রিয় মানুষটার কাছ থেকে যা শুনলে, আমার ওলিউল্লাহর কাছ থেকে যা শুনলে, ওহে দর্শকেরা, তোমরা এর উপরে যারা বিশ্বাস অর্জন করলে ও সৎ কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হলে, আল্লাহ তাআলা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ নিজে তোমাদের সাথে একটা ওয়াদা দিচ্ছেন, তাদের জন্য রয়েছে জীবনের সব গুনাহ খাতা ক্ষমা, এবং তিনি তার নিজ কুদরতি হাতে, রহমতের হাতে এই সব ঈমান এবং আল্লাহওয়ালা কাজ করার শপথ নেওয়ার কারণেই আল্লাহ তাদেরকে মহা পুরস্কৃত করবেন। অপর পক্ষে আল্লাহ পাকের এই সুন্দর সুগম পরিষ্কার পরিপাটি কথা শোনার পরেও যারা অস্বীকার করবে, যারা আল্লাহ পাকের এই কালামকে অবিশ্বাস করবে এবং আমার আয়াতকে বানিয়ে ঝালিয়ে, আয়াতের দোহাই দিয়ে সিজনিং এবং বতরি কিছু কথা গ্রহণ করে মানুষের কাছে ফলাও করে, মানুষের মনটাকে লোভনীয় করে তুলে ধরে যারা এ জাতির সামনে মিথ্যাচার করবে, তাদের জন্য রয়েছে প্রজ্বলিত ভয়ঙ্কর বিভীষিকাময় অগ্নিকুণ্ড, যে আবাসস্থল হবে পাপিষ্ঠ নারী পুরুষের জন্য এক ভয়ঙ্কর গর্ত। ভেবে নাও, আজকের এই কোরআনের বয়ান থেকে, ওয়াজ থেকে, তাফসীর থেকে, ওহে মানুষেরা, তোমরা কার দাওয়াত গ্রহণ করবে, নবীজির নাকি কাফেরদের? আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করে অল্প সময়ে স্বল্প কথায় বাড়ি চলে যাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার প্রেমের অলংকার, মন রে আমার, রাসূল আমার প্রেমের অলংকার। নিদানের দিন কঠিন হাসরে নিদানের দিনে কঠিন হাসরে গুনাহগারে উম্মত করবেন পার। রাসূল আমার প্রেমের অলংকার, মন রে আমার, রাসূল আমার প্রেমের অলংকার। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ইয়া রাবি নেতাই আমাদের, কোরআন হাদিস পাঠ আমাদের, কণ্ঠে আমাদের একই কালেমা লা ইলাহা। গলা ছেড়ে দেন, মনে হবে 5 লাখ মানুষ এখানে বসে আছে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ইয়া রাবি নেতাই আমাদের, কোরআন হাদিস পাঠ আমাদের, কণ্ঠে আমাদের একই কালেমা লা ইলাহা। মোরা মুসলিম সবই ভাই ভাই, কারো সাথে কেউ যেন ইউসুনি শুনায়, জালেমের সাথে মোরা লড়ে যায়, শক্তিতে আমাদের একই কালেমা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গড়বই আমরা কোরআনের রাজ, নাই নীতি ভরা এক নতুন সমাজ, শান্তির রাশেদা করবে বিরাজ, তুলব পতাকায় একই কালেমা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরের ভালোবাসা ঢেলে নবীজির প্রেম অন্তরে জাগিয়ে সকলে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচণ্ড শীতের প্রকোপে কাজীপাড়া, বিশেষ করে আমাদের সৈয়দ মহল্লা, এই মহল্লার মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, মাননীয় সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব সৈয়দ শামসুদ্দোজা, আজকের মাহফিলের প্রাণপ্রিয় মান্যবর জনাব মাহমুদ সাহেব, আমার প্রিয় মানুষটাকে আল্লাহ তাআলা উলাইকা আলা হুদা মির রব্বিহিমদের সাথে, মুফলিহুনদের সাথে, তুফলিহুনদের সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সাথে প্রিয় জান্নাতি কাফেলায় তাকে কবুলে মঞ্জুর করুন। একটু প্রাণ খুলে জোরে বলে আমিন। আজকের মাহফিলের স্বনামধন্য পরিচালক জনাব হযরত মাওলানা সৈয়দ রিয়াজ আহমেদ সাহেব, আল্লাহ পাক তাকে কামিয়াবি ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সর্বোত্তম কামিয়াবি আল্লাহ পাক তাকে দান করুন। আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন আমার প্রাণের হৃদয় স্পন্দন জনাব হযরত মাওলানা আব্দুল আল আজাদ। আলোচনা করে আমাদেরকে কোরআনের বুলবুল নাম খেতাব নিয়ে ফেলেছে। আমি বারবার বলি, অবশ্যই ধরে থাকলে হবে। একদিকে কলম না, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, গবেষক, কোরআনকে মানুষের দ্বারপ্রান্তে সহজতর করে তুলে ধরার জন্য এক তরুণ নওজোয়ান সৈনিক জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ, আমার প্রাণের একান্ত হৃদয় স্পন্দন, তারুণ্যের প্রতীক, আগামী প্রজন্মের উত্তম রাহাবার। আল্লাহ পাক বিশ্বব্যাপী তার কণ্ঠটা এবং তার বলিষ্ঠতাকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। মাহফিলে মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, গণমানুষের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ এস.এম. মতিউর রহমান সাহেব। দীর্ঘ সময় না হলেও অল্প সময়ে আমাদের মন কেড়ে নিয়েছে। একজন মানুষ, রাজনৈতিক নেতা, সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষটির দুঃসাহস, তিনি জুমাবারে জুমার নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, যিনি জুমার নামাজে দাঁড়িয়ে যেতে পারে, এখানে একটা জানাজার নামাজ হলে যিনি ইমামতি করতে দাঁড়িয়ে যেতে পারে,
যিনি জামার এই হুজুরি পোশাক খুলে এখনই মাঠের যে কোনো কাজে লেগে যেতে পারে, যিনি সমাজের বিচার আচার ফাইসালা করে দিতে পারে, যিনি ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভালো ধারণা রাখে, সমস্ত একজন মানব জীবনের যতগুলো কাজ আছে আল্লাহর দেওয়া নিয়ম নীতি নিয়ে সমস্ত কাজগুলো করতে পারবে। এই সৌন্দর্য গঠনের প্রক্রিয়ায় আল্লাহ পাক তাকে গড়ে ওঠার তৌফিক দান করেছেন। তার এই সৌন্দর্য জীবন প্রতিটি মানুষের হৃদয়ের তাই শুয়ে যাক, নারী পুরুষ নির্বিশেষে সকলের মাঝে তার ভালোবাসা বৃদ্ধি হোক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আব্বাতুল্লাহ মুরব্বেকরাম, প্রধান আকর্ষণ আমার প্রিয় বড় ভাইয়েরা, প্রাণপ্রিয় খেলার সাথী সঙ্গী তরুণ যুবকেরা, কচিকাঁচা কিশোর শিশুরা, পর্দার আড়ালে মা জননীয় বোনেরা, পার্শ্ববর্তী ধর্মের পড়শি ভাইয়েরা, সকল প্রিয় আপনজনেরা, প্রাণ খুলে দোয়া দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক বিষয় ভিত্তিক কিছু কথা আমাদের শুনতে হবে। তো ধারাবাহিক বিষয়ভিত্তিক কথা বলার জন্য আমরা যেই পরিবেশটা দরকার, আমরা সেই পরিবেশটা একটু আনফিল করছি। প্রথমত আমাদের ছেলেরা এই পাড়ায় মাহফিল দেবে, এটাকে টার্গেট করে হয়তো বা কারা ডিজে বক্স বাজানো ব্যস্ত আছে, যে কোরআনের মাহফিলের চেয়ে ডিজে বক্স বাজাইলে আমাদের উপরে সওয়াব হবে বেশি। কোরআন শরীফে এমন একটা পৃষ্ঠা ভেঙে রাখিছি, যেই পৃষ্ঠার জায়গায় আমি একটু টাচ দেবো ইনশাআল্লাহ। এই কাজটা যে করেছিল বনি ইসরায়েলের ভিতরে একটা লোক করেছিল, মুসা নবী এখানে আলোচনা করতে আসছে, আমরা তার বিপক্ষে একটু ডিজে বাজাবো, মানে বাস্তবে ডিজে গাবো। এই চিন্তাধারা যারা করছিল, আল্লাহ ওর ভিতরে যে মূল কুবুদ্ধি দিছিল, সে আবার অত্যন্ত বড় ধরনের আমার মতো হুজুর। এই হুজুরটারে আল্লাহ তাআলা আগে কুকুর বানাই দিয়েছিল। যেখানে আল্লাহর কিতাব আলোচনা হয়, যেখানে কোরআনের বিপ্লবী কণ্ঠ আওয়াজ হয়, তার আশপাশে দুঃসাহস যারা করেছে, আল্লাহর কোরআনে সে কথাটা আজও লেখা আছে। আল্লাহু আকবার জোরে হবে না মুসলমানেরা? আমাদের কোনো যায় আসে না, আল্লাহরও কোনো ক্ষতি নেই। মাটি ফাঁক হয়ে ওখানে আমার বা তার সবাইকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আদর ও কদর করে অনেক যুবককেই ডাকিছি, কিন্তু অনেক যুবক এখানে না বসতে পারার কারণ হচ্ছে যে কোরআনের জন্য সে উপযোগী নয়। কারণ জায়গা কয়টা? জোরে বলেন জায়গা কয়টা? খয়রা নতুবা সাররা। খয়রা হয় উত্তম, নতুবা সাররা সেটা হচ্ছে মন্দ। হয় মন্দ নাই ভালো। তো এখানে আমরা যারা বসেছি, এইটা যদি মন্দ হয় তাহলে বাইরে যারা ঘোরাফেরা করছে ওরা ভালো। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওটা মন্দ হয় তাহলে ধরে নিতে হবে এটা ভালো। যদি বলেন ঠিক না? তো এখানে কোরআন শরীফ আছে, ওয়াজ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হচ্ছে, তাহলে ওদের কাছেও যদি জিজ্ঞেস করা হয়, বলো দিদি ভাই, তোমরা যারা বাইরে বাইরে এখানে ওখানে হেঁটে বেড়াচ্ছ, তোমরা ভালো নাকি কোরআন শরীফের আলোচনা হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওই জায়গাটা ভালো? ওরাও বলবে যে ওই জায়গাটাই ভালো। কথা বলবো ঠিক না? বহুবার জিজ্ঞেস করেছি, ফলাফল আসছে যে না, কোরআনের উপরে ভালো আমি হতে পারি না। কিন্তু কোরআনের কাছে আসছে, বসছে না। মেয়েরা যে রাস্তায় হেঁটে বেড়াবে বা একটু ঢুকবে বা বেরোবে, ঠিক ওই গেটে ওত পাইতে বসে আছে যে একটু মজা নিয়ে যায় কিনা। কথা এরকম আছে নাকি? এরকম যদি থাকে তাহলে আমরা তার সাথে পেরে উঠবো না। আমি তার কাছে আগেই ঘোল মিলে ফেললাম যে অত নিম্ন পরিবারের ছেলে আমিও না, অত নিম্ন কাজ করার সময় আমার নেই। এই জন্য আমি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি তরুণ যুবক যারা স্বেচ্ছাসেবক, আপাতত এতটুকু ছোট মাহফিলে তেমন একটা স্বেচ্ছাসেবক লাগবে না। আমরা এখানে সকলেই জটলায় বসে যাই অল্প সময়ের জন্যে। আমরা বিষয়টা একটুখানি দেখি। প্রাণ খুলে কোরআন শরীফের সূরা তওবা থেকে ৮ নম্বর আর ৯ নম্বর আয়াত, সূরা মায়েদা থেকে, সূরা মায়েদা থেকে ৮ এবং ৯ নম্বর আয়াত আমি আমার নয়নের মনিদের জন্য তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। মদিনাতে প্রবেশ করে বেশি সময় নয়, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর নবীর প্রতি একটা উপঢৌকন পাঠানো হলো, সেটা হচ্ছে সূরা মায়েদা। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা যা জবান দিয়ে নাজিল করেছে, কিয়ামত পর্যন্ত বান্দার জন্য ওইটা বহাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনটা হালাল আর কোনটা হারাম
এর তরপায়ে তরপায়ে আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন বান্দা সারা জীবন সুখে থাকবে এহকালে, আর বান্দা অনন্তসীম আখিরাতের জীবনে সুখী হবে। এর বিস্তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এখানে বলে দুইটা দল ভাগ করে দিয়েছে। আল্লাহ নিজেই, আল্লাহ পাক নিজেই ভাগ করেছে আমাদের মাঝে, যেরকম সুবহানাল্লাহ। প্রিয়জনের আমার, মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামক ওই ছোট্ট ভূখণ্ড রাষ্ট্রটার মধ্যে প্রবেশ করলেন, যে রাষ্ট্রের ভিতরে ইতিপূর্বে আপনাদের সামনে বেশ কয়েকবারে কথাটা বলেছি। ইয়াসরিব নামের রাষ্ট্রটা একটা উপদ্বীপ স্বাধীন এলাকা। এই এলাকার জনবসতি মানুষের মধ্যে দুইটা ক্ষমতাধর দল দাঁড়িয়ে গেল, একটার নাম খাজরাজ আর একটার নাম আউস। শুনতেছেন আপনারা? খাজরাজ এবং আউস দুইটা দল দাঁড়িয়ে গেলে একবার এই দল সামনে যায়, যারা হেরে যায় তাদের জন্য বড় মুশকিল হয়ে যায়। তারা ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হারিয়ে তাদের পালিয়ে পালিয়ে বাঁচতে হয়। কোনো এক কায়দায় বড় ধরনের শক্তি জোগাড় করে নিয়ে ওরা যদি আবার যেতে, তাহলে এই আউস গোত্রের লোকজনের এলাকায় টিকা কষ্ট হয়ে যায়। এরা তখন বিরাট লিডার থেকে নিজেকে সরিয়ে আপাতত অটো চালিয়ে, কষ্ট হচ্ছে, আপাতত পাখি চালিয়ে নতুবা একটু যে কোনো জায়গায় মাথা গুজার ঠাই নিয়ে জীবন বাঁচিয়ে গাড়িগত খোঁজা শুরু করবে এবং নিজে নিজেই চিন্তা করবে কোন ফাঁক ফকর দিয়ে আবার সামনে সেই জুতালা জীবনে ঘুরে যাওয়া যায়। এইভাবে একটার পর একটা দিন রাত কাটতে কাটতে সময় পার হয়ে গেল। ইয়াসরিবের মাটিটা ওর উপরে আর ও এর উপরে চাপ দিতে দিতে 950 বছর, 1000-এর মানে নূহ আলাইহিস সালামের হায়াতের মতো 950 বছর এরা জীবন পার করে ফেললো। কিন্তু কারো ঝোল বয়ে যায় স্রোতে, কেউ শুকনো ভাতে কোতে। কথায় কষ্ট পাচ্ছেন? ওখানকার একজন ধর্মীয় পণ্ডিত তিনি চিৎকার করে বললেন, ম্যাপ অনুযায়ী নূহ নবীর বয়স যা হবে ওই বয়স অনুযায়ী আমাদের এই ভূখণ্ডে মক্কা নামের মক্কা থেকে আহমদ নামের মোহাম্মদ আসবে, আব্দুল্লাহ এবং আমেনা মার আব্বা হবে। এমন একজন বীর পুরুষ, সুপুরুষ, সৌন্দর্য মণ্ডিত ব্যক্তি যদি এই মাটিতে পদার্পণ করে, কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে এই মদিনার মাটিটা আজীবন আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেবে। কথা ছড়িয়ে গেল, তাই নাকি? কবে আসবে দেখো তো? তারিখ অনুযায়ী ওই লোকটার আসার সময় হয়ে গেছে। নবীজি মদিনায় প্রবেশ করলেন। নবীজির মদিনায় প্রবেশ করার কিছুদিন আগে বড় ধরনের একটা নেতা টুপি টুপি বানিয়ে নিয়ে খুব সুন্দর করে ভালো কায়দায় নেতা হওয়ার জন্য মুকুট বানিয়ে পোস্টপাসের গাড়ি এবং পোস্টপাসের উট, পোশাক আশাক, আর তার সাইডে তার নামে স্লোগান দেওয়ার জন্যে, মানুষ হয়ে মানুষের স্লোগান দেওয়ার জন্যে, মানুষের নাম জপার জন্যে বহু সাইগ্রেট ফিট করা হলো। কিন্তু মদিনার ছোট ছোট পোলাপানেরা, তরুণ যুবকেরা, নারী আর পুরুষেরা সকলে একসাথে সুন্দর করে মিছিল বের করে দেখলো আমাদের এই ধর্মীয় গুরু যা বলল, মোহাম্মদ নামের আহমদ এ মদিনাতে এসেছে, ইয়াসরিবে এসেছে, তার চেহারার সাথে হুজুরের বক্তব্য মিলে গেছে। কাজে আমরা আর এই যে নামধারী এই নেতা আর চাই না, আমরা মক্কা থেকে আসা এই মানুষটারে পাইকড়ি হারে ভোট দেব। কথা বলেন আল্লাহু আকবার। প্রিয়জনের আমার, এখানে দাঁড়ালো ইসলাম দুই রকম। জোরে বলেন কয় রকম? আজকের আমার ওলিউল্লাহর বক্তব্য থেকে আমি পেয়েছি ইসলাম দুই রকম। আমার এই লিডারের আলোচনা থেকে পেয়েছি ইসলাম দুই রকম। আমাদের অধ্যাপক
সম্মানিত মতিউর রহমান সাহেবের আলোচনা তো আমি পেয়েছি ইসলাম দুই রকম। আবার আমি কোরআন শরীফ খুলে দেখলাম এখানেও রয়েছে ইসলাম দুই রকম। একটা হচ্ছে খেদমতে ইসলাম আর একটা হচ্ছে হুকুমতে ইসলাম। একেবারে কাটা কাটা বিষয় ভিত্তিক কথা। খেদমতে ইসলাম, হুকুমতে ইসলাম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খেদমতে ইসলাম থাকবে সমাজের বুকে। একটু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করার আগে যিনি নেতা হওয়ার জন্য সেজে গুজে মঞ্চ তৈরি করে গোটা এলাকায় খুব পোস্পার সেটমেন্ট ছিটিয়ে লোকজন ভিড়িয়ে দিয়ে বলতেছে, হাম আমি তোমাদের নেতা, হাম হ্যাঁ এসে গেছি। লোকজন বলছে, তোমার মন ভরছে না, তোমাকে বহুবার দেখেছি, বারবার কথা দিয়েছ আর কথার বরখিলাপ করিস। লোকজন বহুবার দেখেছে, তুমি যতবার ছিলে রাতে বাহিনীদেরকে বগলে পুষতে। কথা কয় না? যারা গোপনে রাতে বাহিনী ছিল তাদেরকে ইপি পরিষদের চেয়ারম্যান পর্যন্ত বানিয়ে ছাড়িলে। এ জাতির মানুষ সব অ আ ক খ মুখস্থ হয়ে গেছে। কথা কন না কেন? আমরা এমন একজন ব্যক্তিকে দেখতে চাই রাইতে বাহিনী মার্কা লোকরে টাইনে হেসড়িয়ে নিয়ে এসে ইমামতি করার মতো যোগ্যতা বানায়। এমন একজন মানুষকে দেখতে চাই, সে মানুষটাকে, সেই মানুষটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন মানুষকে আমরা দেখতে চাই। তোমার মতো নেতার পিছনে যাচ্ছে আমার বরাতে সকালে ভাত জুটি, কারণ আমার বউ তোমার ডিজাইনের চশমা মেরে নিয়ে ছোট একটা বগলে বগল দাবে একটা ব্যাগ নিয়ে সোজা পায়রা চত্বর মুখে উঠেছে এরকম করে। আমি ভাত পাইনি, আর এই এমন একটা নেতা আজকে মক্কা থেকে মদিনায় ঢুকতেছে, যেই নেতা আসার কারণে আমার বউটা পার গুড়াই দাঁড়াবে, আমার বুড়ি এমন নেড়ে নেড়ে মিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আমাকে তাহাজ্জুদে জাগাই দেবে, নিজেও তাহাজ্জুদে জাগবে, আমার আব্বা আমার খেদমত করবে, আমার বউ আমার ছাড়া অন্য কিছু আল্লাহ আই লাভ ইউ হবে না। কথা কয় না খা মারা বোধহয় আসেনি। হ্যাঁ কবে দরমিশের ডাকলো কিন্তু আমাকে না কথা কাছে না জানি। আজকে আপনাদেরকে রাজরানী বানানোর জন্য আমি কোরআন খুলে ধরেছি, জোরে বলেন ঠিক কিনা? আমার আম্মাজান খাদিজা আমার রসুলকে রাজবাদশাহ বানাইছে, আল্লাহর দরবারে আমার খাদিজা রাজরানী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নবীর গায়ে কাঁটা নিক্ষেপ করেছে, আর দোতলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির পায়খানা, উটের পায়খানা, দুম্বার পায়খানা একসাথে মিশিয়ে খাদিজার গায়ে নিক্ষেপ করে করে, খাদিজার গায়ে নিক্ষেপ করে করে কোরআন শরীফে একটা হারামজাদি মহিলা, আল্লাহ যাকে নিকৃষ্ট ভাষায় গালি দিয়েছে, তার নাম উম্মে জামেলা, আবু লাহাবের বউ। কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু আতর বাড়িয়ে দিচ্ছি। আজ মূল্য চাষের চাষ হবে। আমি ভাইব আমার বাচ্চা ছাড়া আমার প্রিয়জনরা 10 জন থাকবে, কেন ওয়াজ আজকে 10 লাখের সামনে যা হয় এই 5 জনের সামনে তা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয়জন থাকবেন তো না দৌড় পারবেন? কারা কারা থাকবেন দিকে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, ওজরে নারায়ে তাকবীর। তল ধানি তল ধাঁধাইয়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে রাশে তার সম্মান। নারায়ে তাকবীর, ওজরে নারায়ে তাকবীর। তল ধানি তল ধাঁধাইয়ার একবার, তল ধানি তল
ধরায় একবার যে আওয়াজ শুনে ওরা মুসলমান ভয়ে কাঁপিত কাভালো বেঈমান দৌড়ে সেই হুঙ্কার ধরাতে একবার সব দুনিয়া ভেঙে করর সার কর বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে রাশে তার সম্মান নারায়ে তাকবীর হজরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মানে শীতটাকে একটু ভাইচর বাজার পার করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? আর শীত লাগবে না, এটা কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ হিট এসে যাচ্ছে, কথা বলেন ঠিক? শীত পারবে মুসলমানের সাথে, জোরে করে আল্লাহু আকবার। তার মানে আমরা যে মহা ঔষধ দিয়ে বসেছি, এই কোরআনটা পৌষ মাসের কনকনে শীত, মানুষ থরথর করে কাঁপে, গায়ে বরফ জমে যাচ্ছে, এত পরিমাণ শীত। সেই সময় জিবরাইল নবীজির সামনে হাজির, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলতেছে এই কোরআন যখন নাজিল হয় কনকনে শীতের মধ্যে দেখেছি আমাদের নবীজির কপাল আর শরীর ঘেমে দাড়ি দিয়ে ঘাম চুইয়ে জমিনে পড়ে যাচ্ছে। একটা হিটময় কিতাব, এই কিতাবের সামনে আসলে মুসলমানের হিট বাড়ে, যেরকম সুবহানাল্লাহ। আর এখান থেকে বিদায় হয়ে আইডি বাইডি ঘুরিয়ে বেড়ালে ও হিজলে সেও দুর্বল, ওর ইমানই নেই, কোরআনের উপর শ্রদ্ধাই নেই। এই জন্য চলুন আসল জায়গায় চলে যায়। বড় নেতা কিন্তু বিরাট কায়দায় ও ঘাড় ঘুরিয়ে মোজ বাঁকিয়ে দিয়েছে, কথা কি বুঝতে আসছে আপনাদের? নবীজিকে পাইকড়িহাটের নির্বাচনে সবাই বসিয়ে দিয়েছে, ইয়াসরিব নামের শহরটা সে এখন মদিনায় পরিণত হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি আলা খুনের দেশ, আমার নবীর সোয়া লেগে তুমি শাহে মদিনা, আমার নবীর সোয়া লেগে এখন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না, বলেন আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি আলা খুনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি আলা খুনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আমার নবীর সোয়া লেগে তুমি শাহে মদিনা, আমার নবীর সোয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জিবরিল আমিন তোমার বুকে সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, সুবহানাল্লাহ। ওরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, জিবরিল আমিন তোমার বুকে সদা এসেছে, তোমার বুকে বয়ে চলে নূরের ঝর্ণা, তোমার বুকে বয়ে চলে কোরআনের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এখন মজা বাইতে গেল, ওয়াজ বাজছে এইবার, সকলেই শান্তি, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল মদিনা, সুবহানাল্লাহ। কিন্তু নেতা ও থাইমে নেই, ও দেখলো যে আমি যদি এখন এই নবীর বিরোধী করি, লোকজন আমার ঝাঁটা লাঠি দিয়ে বাইরিয়া মাজা তস্য করে ফেলবে, কাজেই আমাকে এই নবীজির নামে কিছু ক্ষতি হলি, কিছু অ্যাঙ্গেলে কিছু বাড়ি মারতে হলি, আমাকে খালি সুযোগ সন্ধানী হতে হবে, সুযোগ 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 খুঁজবো। তো সুযোগ খোঁজাখুঁজি করতে করতে তোর মাথায় ব্রেন হলো যে নবীজির বিরুদ্ধে কারা কারা, আমি তাদের একটু দাওয়াত দেবো। আল্লাহু আকবার করেন। নবীজির বিরুদ্ধে, আমার বাড়ির কোরআন থেকে বলছি না, নবীজির বিরুদ্ধে তাদেরকে একটা
ইসলাম বিরোধী একটি দল কিভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আল্লাহ পাক তাদেরকে এই জায়গায় পুরো চরিত্র তুলে ধরে আমি যে আয়াত পড়েছি ওই আয়াতটা মদিনার পার্লামেন্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ জানাই দিলেন, তোমার আগে যে এই মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার জন্য টাকা ইনভেস্ট করে সোনা দানা দিয়ে দেড়হাম দিয়ে লোকের কাছে আমি হলি তোমাদের পুষে রাখবো, ভালো রাখবো, সুযোগ দেবো, সুখ দেবো, এ দেবো, তার সুখ দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আমরা আজকে উপস্থিত, আমার সাংবাদিক শেফ দেখেছ কি জানি না, আমার মৌলানা দেখেছ কি জানি না, আমার সেটের ভিতরে আমি নোটটা রেখে দিয়েছি। অনেকের কাছে কয়েছি, একজন খালাম্মা তিনি এইভাবে হাত দিলে জাতির সামনে বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই 50 কোটি পরিবারে আমরা আল্লাহ গো। এইটা আজ থেকে 1450 বছর আগে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, নাল মুনাফিকিন, মুনাফিকরা যা বলে তা নিচে বল, কথা কন না কে? মুনাফিকের কাযযাবি, মুনাফিকদের স্বভাব হচ্ছে মিথ্যা বলা। আর মুনাফিকদের আর একটা স্বভাব আছে, কোরআনের মাহফিল থেকে, কোরআনের জায়গা থেকে হুড়ুদ হুড়ুদ করে উঠে চলে যাওয়া। আর মুসলমানের কাজ হচ্ছে ওই জায়গা মাটি কামড়িয়ে পড়ে থাকা। জোরে কোন আল্লাহু আকবার। তাসিম বিহাবলিল্লাহ, একজন মুসলমান মুমিন সে আঁকড়িয়ে ধরবে কোরআনের রজ্জু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরবে। আর মুনাফিকের কাজ হচ্ছে খালি সুবিধে খুঁজে বেড়াবে। কথা বলছেন না কেন? এই যে আমার বক্তারটা ওয়াজ পড়ান করে মেরে দিয়েছে, আপনাদের কাছে মনে হবে বোধহয় কোন এক দলের গীবত গেল না। আসলে মুসলমান যে সে স্বাধীন মাঠের ভিতর দিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার যদি হেফাজতকারী হয়, কারো পাপের ক্ষমতা নেই মুসলমানের গায়ে টাচ করা। কথা বলছেন না? আল্লাহু আকবার। আর যদি আল্লাহ শাহাদাত কবুল করে নেয়, ওই আসমানের খানকা থেকে শাহাদাত কবুল করে নেয়, তাহলে অবশ্যই মসজিদে ইমামতি করা অবস্থায় ওমরের মতো শাহাদাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট যার তরবারি দেখলে, যে ওমরের আসার খবর শুনলে কান্না করা শিশু ঘুম ভেঙে যায়, ঘুমিয়ে যায়। আর কান্না করা শিশু মায়ের আঁচলের মধ্যে পালিয়ে যায়, ওমর আসছে। সেই ওমরকে হত্যা করতেছে একজন তার পিছনে নামাজে দাঁড়িয়ে। কথা বলছেন না কেন? আল্লাহ যদি কবুল করে নাই, শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ যদি হায়াতের দাড়ি ওই জায়গা পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত ঠেকায় দেয়, বাংলার জনগণ তৌহিদি জনগণের রায় নিয়ে কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমিরে জামাতের একটা পশমেও কেউ বাতাস দিতে পারবে না। কথা বলেন ঠিক না? তো আমিরে জামাত মদিনায় বসে গিয়েছে, আর এই বুড়ো হনুমান খালি চক্রান্ত আইতেছে। হঠাৎ করে কিছু সংখ্যক বড় লোক বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করে, হুজুর মক্কার থেকে এসে ভালো মন্দ তেমন একটা খাওয়া জোটে না, আসেন আমাকে এলাকায় হাফেজদের দাওয়াত হয় না, এই রাম দাওয়াত দিয়ে হুজুর এখানে এসে বলতেছেন, এক ইহুদিদের একটি দল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন বিশেষ সাহাবীকে এবং জিয়াফত অর্থাৎ দাওয়াত দিয়ে সুযোগ করে দিলেন। যখনই হুজুর বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করবে, এমন সময় হুজুরের ওই সাহাবী এবং হুজুরের উপরে এমনভাবে আক্রমণ করবা যে আক্রমণটা হবে নবী মুহাম্মদ সহ তার সাহাবীরা তুষ হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে। আর আমি পাইকড়ি হারে এক লাফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার হয়ে যাব। যদি হয়ে যায় জীবনে কাজ করে খাওয়া লাগবে না, তোমাদের বসিয়ে খাওয়াবো। আইজও এরম লোক দেখানো মাল বাংলাদেশে আছে না? না, এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ঠিক সময়ে এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং জিয়াফত থেকে বিরত থাকার কথা বলে আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর আর 9 নম্বর আয়াত জমিনে নাজিল করে দিলেন। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই আল্লাহ আইজো আছে না নাই? ছেলেরা কথা কোন, সেই আল্লাহ আইজো আছে না নাই? আল্লাহ বাংলাদেশে এই মাটিতে 18 কোটি মানুষ কিছুটা হিসাবে আসে, এতগুলো মানুষ বাস করে।
50 কোটির কথা শুনেই মানুষ ভিজে ফেলে দিয়েছে। আসলে জাতির সামনে আবার একটা ধোঁকা দেওয়ার জন্য এরা ট্রেনিং নিচ্ছে। নয়নের মণি এখানেই যদি বোঝেন তাহলে দেখেন, আসেন চিত্রটা আমি তুলে ধরি, বেশি কিন্তু গভীরে যেতে পারবো না। টাস টাস করে শুধু রোডটা আমি আজকে দেখাই দেবো। ওয়াজা হওয়ার আমার দুই পাশে দুই পীর বাহাদুর বহুত ওয়াজ করে ফেলেছে। বন্ধুরা, রোড ম্যাপটা হচ্ছে খেদমতে ইসলাম। খেদমতে ইসলাম থাকলে মসজিদে টাইলস হবে, মসজিদে এসি হবে, মসজিদে এসি হবে, মসজিদ টাইলস হবে, মসজিদের বাথরুম পর্যন্ত টাইলস ফ্যান হবে, মসজিদে ভালো ভালো মোটর হবে, উন্নত মানের মাইক হবে। দেখ নাই সুরত, বেশি টাকা দিয়ে বেতন দিয়ে ইমাম রাখা হবে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কি সমস্যা? নয়নের মনিরা, খেদমতে ইসলাম থাকলে হাফেজদের জন্য ট্যাক্সি কিনা হবে, হাফেজখানায় বড় বড় দানের ব্যবস্থা হবে, সব জায়গায় মাহফিলের ব্যবস্থা হবে, সুন্দর করে সেখানে দান ধ্যান চলবে। আবার একই সাথে ওই যে ব্যক্তিরা মসজিদটা চালাবে, ওই ব্যক্তিরা মাদ্রাসা চালাবে, ওই ব্যক্তিরা সমাজের কার্যক্রম চালাবে, চালানোর সময় একটা লক্ষ্য রাখুন, একই সমাজে মসজিদ সুন্দর হচ্ছে, মসজিদের যিনি সভাপতি উনি নিজেও সুদখোর। কথা কয় না? আপনাদের মসজিদের কথা বলছি নাকি? খেদমতে ইসলাম যেখানে কায়েম আছে, খেদমতে ইসলাম কায়েম যেখানে আছে সেখানে মসজিদেও আছে, সে সুদখোরের জায়গায়ও আছে। ওই সমাজের মেয়ে ছেলে উলঙ্গ অবস্থায় যা ইচ্ছা তাই করে বেড়ায়, মাথা গায়ে কাপড় ঠিক থাকে না, সে নিজে সুন্দর পর্দা করে না, পরপুরুষের সাথে গল্প করতে বড় পছন্দ করে। খেদমতে ইসলাম যে সমাজে আছে, স্বামী আর ছোট্ট একটা সন্তান থুয়ে পাশের বাড়ির দেওয়ারের সাথে বাঁশুরির সাথে বাজা যায়। কথা কয় না? স্বামীরে বারবার মিস কল দেখায়, মিনছে তুই যদি এদিক ওদিক করিস তাহলে আমার মামুকের ওখানকার একটা ভাই আছে, সে আমার মাঝে মধ্যে মিস কল দেয়। কথা কন ঠিক কিনা? এবার যদি দেরি কথা কোস তার সাথে ফাইনাল কল আমি করে ফেলবো না। স্বামীরে এরকম দেখাই খেদমতে ইসলাম যেখানে আছে, যখন না আল্লাহু আকবার। খেদমতে ইসলাম যেখানে আছে, মোটর সাইকেলটা স্ট্যান্ড করে কলার ভুই দেখে বরজের কয়সাই পান পাকছে, এটা দেখতে দেখতে এসে দেখে আমার মোটর সাইকেল না আয় রে। খেদমতে ইসলাম যে সমাজে আছে, চোর ওই সমাজে আছে, জিনাখোর আছে। কথা কর না কেন? জিনাখোর আছে, চোর আছে, সুদখোর আছে। খেদমতে ইসলাম যে সমাজে আছে, ওই সমাজে যদি কোনো মিটিং হয়, চোরের মিটিং হোক, জমি জায়গা নিয়ে মিটিং হোক, কথা কয় না? যেই সমাজের মধ্যে আজকে জহরের সময় আমি বাড়ি এসেছি, বাড়ি গাড়িটা ঠেকিয়ে একটু জটারখাল জোড়াদা জটারখাল বাজারে মনে করলাম জামাতের নামাজ পড়িয়ে আসি, দেখি সমাজের পাকাড়িয়ে পাকাড়িয়ে নেতারা হিন্দুদের জমি মাপছে, মুসলমান নেতা হিন্দুদের জমি মাপছে। জামাত অর্ধেক হয়ে গেছে, আমি 2 রেখাত পাবো বলে মনে হয়। এমন সময় শুধু একটাই প্রশ্ন করলাম, এই জমি মাপাটা বড় না আমার আল্লাহরে সেজদা দেয়া বড়? কথা যাও বাবু, একটা কাজ করছি, যাও। খেদমতে ইসলাম থাকলে সেজদার চেয়ে জমি মাপা বড়, কারণ আছে ওখানে খাসি রান্না হবে, মোটা মোটা মাছের শাখা রান্না হবে, আর শেক দেবে, ডারবি দেবে, পাইপ গোল্ড লিপ দেবে। কথা কি বুঝতেছেন? এটা আছে খেদমতে ইসলামের যুগ। খেদমতে ইসলামের যুগ থাকলে কিছু কিছু ইসলামী অনুষ্ঠান আদি থাকবে, কিন্তু বেশিরভাগ মানব রচিত অনুষ্ঠানাদি চালু থাকবে। এই অনুষ্ঠানাদি চালু থাকবে খেদমতে ইসলাম থাকলে। আসুন এবার, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম যদি জমিনে হুকুমতে ইসলাম হিসাবে এসে যায়, আল্লাহর হুকুম যদি জমিনে এসে যায়, তাহলে আর বলা লাগবে না ভাই আসেন মসজিদে নামাজ পড়েন, আল্লাহু আকবার করেন। হুকুমতের ইসলাম যখন
সংসদ ভবন থেকে বিল পাস হবে। আল্লাহর কোরআনে বলেছেন যারা হাকিমের চেয়ারে বসবা, পয়লা নম্বর আমার হুকুম হচ্ছে আকিমিস সালাহ, জমিনের ভিতরে বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করতে হবে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? হুকুমত খেদমতে ইসলাম। এতক্ষণ ওয়াজ করলাম, সব আকাম কুকাম চলে, আবার ইসলামী কিছু কাজও চলে। সুম্মা কাফারু সুম্মা আমানু, আল্লাহু আকবার কর। কিছু ইসলামী কাজ করে, আবার কিছু বেদারা অন ইসলামিক কাজে অংশগ্রহণ করে। এটা হচ্ছে খেদমতে ইসলাম। আর হাকাম তু, আল্লাহর হুকুম যখন চালু হয়ে যাবে, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আসমানের খানকা থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রতিটি রাষ্ট্রের সংসদ ভবনে, ওখান থেকে যখন ঘোষণা হবে ফজরের আজান হবে 4:30টায়। সেরকম আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। শব্দটা কানে আসার সাথে সাথে, শব্দটা কানে আসার সাথে সাথে অটো ল্যাপটা অটো শরীরের মধ্যে সরে যাবে। আর এখন যেহেতু ওই যে খেদমতে ইসলাম আছে, আজান যেই হয় কানের মধ্যে লেপ আর কম্বল ঢুকি দিয়ে আজান যাতে কানের মধ্যে না যায়, যে আজান দিচ্ছে ওই ব্যক্তি আর বেকা 2-3 বুড়িও পারলি মসজিদে যে নামাজ পড়ুক, আর জুতালা মুসলমান সব ল্যাপের ভিতরে কুক দিচ্ছে। এটা খেদমতে ইসলাম। রাগ করছেন আপনারা? ইসলাম যে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে নাকি সেটা বলছি। ইসলাম যদি ভবন থেকে শুরু করে, একেবারে জেলা পরিষদ থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আল্লাহর কোরআনের হুকুমত চালু হয়ে যায়, জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে তার থেকে দ্বিগুণ মুসল্লি হয়ে যাবে। এটা চাই না? চাই না? আর এটা যখন চাই, এটা হুকুমতে ইসলাম। এই হুকুমতে ইসলাম আনার জন্যে যখন জোহর আগমন হবে, সাশি পিছনে কোদাল নিচু করেছে, সামনে চাপ তুলবে বলে কোপ মারবে, কিন্তু মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাত, পিছনের কোদাল পিছনে পড়ে যাবে, সামনে আর আঘাত আসবে না। আল্লাহু আকবার বলবেন না? এর নাম হচ্ছে হুকুমতে ইসলাম। কারণ হচ্ছে আমি যদি এখন মুসলমান হিসাবে নামাজে না যাই, এ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, তাহলে অবশ্যই বেনামাজি হওয়ার কারণে আমাকে এখন আদালতে আখেরাতে কাফের হয়ে দাঁড়ানো লাগবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এতদিন খেদমতে ছিলাম, সেখানে গোষ্ঠী শুদ্ধ কাফের ছিলাম, আর এখন কাফেরের হাত থেকে বাঁচতে হলে আমাকেই নারী হোক আর পুরুষ হোক সিদ্ধান্ত নিতে হবে। নামাজে যাব, মুসলমান থাকবো, নামাজে যাব না, আমি মুসলমান থাকবো না, কাফেরে পরিণত হয়ে যাব। কথা কি বিরক্তি হচ্ছে আপনারা? দরদিরা আমার, এই লোকটা দাওয়াত দিয়ে কয়েকটা গোষ্ঠীর লোক আব্দুল্লাহ বিন উবাই সুলুল ডেকে এনেছেন। ডেকে এনে দাওয়াত দিয়ে বলতেছেন, আমার কথা রাখবা না, আমার কথা উচ্চারণও করবা না, আমার কথাটা বাদ দিয়া মুহাম্মদের কাছে তোমাদের ভিতর করে একজন ভদ্রলোকের নাম বলে দাওয়াত দিয়ে নিয়ে এসো, যাতে করে অ্যাঙ্গেলে বাড়ি মেরে দেওয়া যায়। এই দাওয়াতের কাজটা আবু লাহাবের এক আত্মীয় নিয়েছেন, যা তার বউর কাছ থেকে গহনা বেচার টাকা নিয়ে সে দাওয়াতে অংশগ্রহণ করেছে। এর জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফে আলতু ফালতু ভাষায় একেবারে বিশ্রী নিম্নতরের কথায় সুন্দর করে বলে দিয়েছেন। যেরকম আপনাদের মুখস্থ আছে এই কথাটা, তাব্বাতে ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহু আকবার করেন। আমি বললাম আশ্চর্যজনক কথা, মদিনার খবর ওখানে গেল কি করে? এখন দেখি কাফেরে কাফেরে সূত্র মালাগাতা সব ঠিক আছে। আমেরিকার কাফের, ইসরায়েলের কাফের, ভারতের কাফের, সব একসাথে মালাগাথা। কথা বলছেন না কেন?
সব একসাথে মালা গেঁথে, সমস্ত কাফের একসাথে মালা গেঁথে দুর্বল, ইসলামের জ্ঞান নেই এমন জাতীয় মুসলমানের উস্কিয়ে দিচ্ছে, যাতে কোরআনের জ্ঞান আছে এমন মুসলমানের দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়। এমন মুসলমানের দুনিয়ার থেকে সরিয়ে দিয়ে আমরা যেন সব ধরনের কাজ চালু রাখতে পারি। জোরে কর নাউজুবিল্লাহ। কি বিরক্তিবোধ করছেন আপনারা? আমি কিন্তু যাব কেন এই হিসাব। আমি খুলনাতে চলে গেলাম। খুলনায় যাওয়ার পর উস্তাদুল আসাদাদা ওয়াইসুলুল কোরআন সাইদি সাহেবের মাদ্রাসার প্রধান মুফাসসির, সমস্ত কোরআনের বিজ্ঞ আলেমদের মধ্যে আমাদের বিভাগের মধ্যে সর্বোচ্চ ক্লাস নেন যিনি, জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান স্যার। স্যারকে বললাম, স্যার আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা বিজ্ঞ মহাজ্ঞানী, তিনি তো তার কোনো গোলামকে এভাবে ভৎসনা দিতে পারে না। ইন্নাল কাফিরিনা লা'নাল কাবীরা, কাফেরদের উপরে বড় লানত দিতে পারে না। তিনি তো কিছুটা সুযোগ দিয়ে থাকেন, বারবার বলছেন। আবার এই জায়গায় কোরআন শরীফে এক ধরা খুসাই তাব্বাত, মানে কি? ধ্বংস হয়, অভিশপ্ত হয়, ধ্বংস হয়ে যায়। এ কথা বললো কেন? এই লোকটার তো তওবা করার সুযোগ দিতে পারত আল্লাহ। এই লোকটার তো ইসলামের জ্ঞান, যেহেতু তার পরিবারে তার আত্মীয় হিসাবে নবীজি খুব কাছের মানুষ, কিন্তু এই লোকটার উপরে এইভাবে গালি দিল কেন? বলছে আশরাফুজ্জামান, আল্লাহ জীবনেও তাব্বাত ইয়াদা বলেনি। এই তাব্বাত ইয়াদাটা এই লোকটা 150 বার আল্লাহকে বলেছে, নবীজিকে বলেছে, কোরআনকে বলেছে। আজকেও একটা লাইভে কমেন্টসে একজন সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কোরআনকে গালি দিয়ে, রসুলকে, আল্লাহকে গালি দিয়ে বারবার কমেন্ট করতেছে। আর সেই কমেন্টের জবাব বাংলাদেশের মুসলমান তরুণ যুবক অনেকেই দিচ্ছে, বিভিন্ন বিভাগ গালিও দিচ্ছে। আমি সেখান থেকে একটা রিপোর্ট মেরে দিয়ে মাহফিলের দিকে চলে আসলাম যে বিশ্রী ভাষা দিয়ে দিয়ে কমেন্ট লিখতেছে। তার মানে নেট জগতে অনেক বিশ্রী গালির একটা তোড় উঠে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে কোরআনটা এবং হাদিসটা এবং লিগাল সুন্দর ইসলামী কথাটা বের করে নেই। বাকি যারা ভৎসনা, যারা জাহান্নামী, তাদের ওই কথার দিকে আমরা নজর দেওয়ার সময় নেই। যেরকম আল্লাহু আকবার। কলিজার টুকরা আমার, এই জন্য আপনাদের সামনে বেশি সময় না নিয়ে চলুন চলে যায়। নাজিল হলে এই পরিবেশে আল্লাহ জানাতে যাচ্ছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওগো মানুষেরা, এতক্ষণ পর্যন্ত আমানু ঈমান আনবা, ঈমান আনলে 3টে কাজ করবা, তাও তো শুনলে তোমরা আজাদ সাহেবের কাছ থেকে ভালো কায়দায়। এখন তোমাদের কাজ হচ্ছে আমিলুস সালিহাত। নেক কাজ জমিনে প্রতিষ্ঠা হোক, এই ভূমিকাটা তোমাদের রাখতে হবে। নেক কাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্যে বাংলাদেশের সব মানুষ যদি একসাথে মিছিল করে নেক কাজ প্রতিষ্ঠা করার কথা কয়, তাও নেক কাজ প্রতিষ্ঠা হবে না। নেক কাজ প্রতিষ্ঠা হতে হলে আমাদেরকে যে কোনো একটা কোরআনের নেতাকে দায়িত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের নিয়মে, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্য থেকে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য যিনি ওয়াদাবদ্ধ, ওই ব্যক্তিটারে সকলে সহযোগিতা করো। একটা নেতারও হুকুম হয়ে গেলে ইনশাল্লাহ সারা এরিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। যদি তোমরা এই নেক কাজটা করতে পারো, তাহলে ও মুসলমান তুমি শুনে রাখো, কলার ভুই না, সারাটা দিন জমিনে ছড়িয়ে যাবা। যেই জায়গাটায় গাড়ির সিটির উপরে যদি 10 ভরি সোনাও রেখে হাঁটিয়ে বেড়াও, তাহলে 1 রতি সোনা হারাবে না। এটা কোরআন ওয়াদা দিচ্ছে। কোরআনের পার্লামেন্ট যদি সমাজের বুকে থাকে, তাহলে তোমার গাড়ি তো দূরে থাক, গাড়ির একটা স্পোক পর্যন্ত হারাবে না। ওগো আমার কলিজার টুকরা, সন্তান রেখে স্বামীর কষ্ট দিয়ে, শ্বশুর বাড়ির চুনকালি মাখিয়ে, নিজের বাপ মার মুখ পুড়িয়ে যে মেয়েরা বাড়িয়ে যায়, কাজীর বাড়িতে যেয়ে গোপনে বিয়ে করে বসে, এই এলাকার বাড়ি ফালাইয়ে তুই গার্মেন্টসে যে, ঢাকায় যে ঘুরে ঘুরে জীবন যাপন করে, এরকম আছে না নাই? যদি বলেন আছে না নাই?
আল্লাহর কোরআন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, লিডার পার্লামেন্ট থেকে বলবে জিনাকার যদি বিয়ে কার হয়, জিনাকার যদি বিয়ে হওয়াটা হয়, তাহলে বুক পর্যন্ত পোতো, আর যত বেলা না মরে তত বেলা পাথর মেরে মারো। কথা বলেন আল্লাহু আকবার। আইন জারি হয়ে গেল। যেদিন এই কোরআনের আইন নাই, খেদমতে ইসলাম আছে, অহরহর বাড়াইনো খবর আছেই। কথা বলছেন না কেন? অহরহর সাংবাদিকদের কাছে এক একটা রিপোর্ট এসেই যাচ্ছে, অমুক গ্রামের অমুকের ছেলে একেবারে ইয়ম্বে রেখে অমুকের বউ বাইর করে দিয়ে চলে গিয়েছে। এই খবর প্রতিদিন আসতেই আছে। কিন্তু আল্লাহর কোরআন যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে, সেদিন ওই মেয়েটা জানবে আমি আর বেধুরি কাজ করব না, কারণ আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সংসার করা যাবে না। আমাকে ঠিক পাথরে মেরে মেরে ফেলবে। যে স্বামী ধরেছি, এই স্বামী আমার সবচেয়ে জান্নাতের ঠিকানা। স্বামী আমার জান্নাতের ঠিকানা, অন্য পুরুষ আমার জিনার কারখানা। অন্য পুরুষ দিকে যতই তাকাবো, যতই আমি ভাববো, ততই আমার জিনা হয়ে যাবে। আর আমার স্বামীর দিকে আমি যত তাকাবো, তত খেদমত করব, তত আমার জীবনে জান্নাতের সুখ বয়ে আসবে। এই জন্য এই মেয়েটি জান্নাতের সুখ বয়ে আসুক, তার জন্য সে আমিলা সলিহাত, একটা নেক কাজ করবে। সেই নেক কাজটা হচ্ছে দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এর জন্য একজন ভালো নেতাকে পার্লামেন্টে বসানোর সহযোগিতা করবে। সহযোগিতার জন্য ওগো আমার দরদিরা, চোর গেল, এবার সহযোগী গেল। আমার সমাজের ভিতরে খেদমতে ইসলাম এবং মানব রচিত আইন দ্বারা যারা চালায়, তারা একের পর এক একটা ফয়সালা টানতে গেলে মানব রচিত বুদ্ধি দিয়ে অশান্তি তৈরি করে, ভালো ফলাফল আসে না। এইদিকে আজিজ বিড়ি, ওইদিকে গোপাল বিড়ি, সিগারেট পাশা, এতগুলো খামাল মেরে যায়, তারপরও সঠিক ফয়সালা আসে না। আর কোরআনের পার্লামেন্ট হয়ে গেলে বিড়িতে টান মারা লাগবে না। বিচারক আসার আগে আল্লাহর কোরআনের ফয়সালা দ্বারা মানুষ সমাধান পেয়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্তি না হয়ে এই জায়গাতে সুন্দর করে সেটা দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যদি করো, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। অধ্যাপক সাহেব তিনি বলে গিয়েছেন, জান্নাতের টিকিট জামাত ইসলামের কেউ দেয় না। কথা বলছেন না কেন? আল্লাহর কোরআন দিয়ে বলতেছি, জামাত ইসলামের একটা লোকও বলে না আসেন আমাদের জামাতে যোগ দেন। চরমোনার একটা লোকও বলে না আসেন আমার চরমোনায় যোগ দেন, আমরা আপনাদের ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেব, এমন কথা বলে না। জান্নাতে যাওয়ার জন্য যে যে আমল লাগে, ওই ওই আমল ওখানে শিক্ষা করা যায়। কথা বলেন। আল্লাহ তাআলা বলেছে কোরআন শরীফের মধ্যে, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা লাহুম, তোমাদের যদি এই নেক কাজ প্রতিষ্ঠা করার নেতা তোমরা সমাজে এভাবে মদিনার মতো বানাতে পারো, মদিনা আলারা যারা, তারা যেভাবে পাইকড়ি হারে গণভোটে আল্লাহর নবীকে নেতার আসনে বসালেন, এখন এক একটা শান্তি আর শান্তি, 950 বছর ধরে যে অশান্তি, মোটে 9 দিনের মাথায় আমি আল্লাহ তাদের সেই শান্তি দান করে দিয়েছি। এখন মানব রচিতবাদ আমার আইন দ্বারা চলে। লাহুম, আমি আল্লাহ তাআলা তাদের উপর থেকে মাগফিরাতু ওয়া আজরুন